আমেরিকার দেয়া দূরপাল্লার মিসাইল পুতিনকে ভাবাচ্ছে নতুন করে, কারণ ইউক্রেন বারবারই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে। এবার সেই ধারাবাহিকতায় $300 মিলিয়ন সহায়তায় প্যাকেজের বিল পাস করেছে মার্কিন প্রশাসন, যার মাঝে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটি 300 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। জেলেনস্কি নতুন এই অস্ত্রের মাধ্যমে রুশ বাহিনীকে হামলাও করেছে ইতোমধ্যে। বিস্তারিত নূর আফসারের রিপোর্টে। ইউক্রেনের জন্য গোপনে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইতিমধ্যে এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। এই অস্ত্রগুলো গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া $30 কোটি মূল্যের সহায়তা প্যাকেজের অংশ। চলতি মাসে এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছায়। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাতে অন্তত একবার হলেও এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। বাইডেন এখন ইউক্রেনের জন্য নতুন করে $6,100 কোটি মূল্যের সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনের জন্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের মধ্যপাল্লার একটি সংস্করণ ইউক্রেনের জন্য পাঠিয়েছিল। দেশটি ইউক্রেনের জন্য আরও শক্তিশালী কিছু পাঠাতে অনিচ্ছুক এখনই। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ইউক্রেনকে গোপনে সবুজ সংকেত দেন বাইডেন। 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানার সক্ষমতা ক্ষেপণাস্ত্রগুলো এই ব্যবস্থা থেকে ছোড়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় দীর্ঘপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইউক্রেনের অভিযান সংক্রান্ত নিরাপত্তা বজায় রাখার স্বার্থে তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র এই তথ্য প্রকাশ করেনি। গত সপ্তাহে ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালাতে প্রথমবারের মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দিন কয়েক আগে ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাস হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বরাবরই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে, কারণ তাদের হাতে থাকা গোলাবারুদের মজুদ শেষ হয়ে এসেছিল এবং বিপরীত দিকে রাশিয়াও তাদের অবস্থান আরও দৃঢ় করছিল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেনে সামরিক সহায়তার লক্ষ্যে $61 বিলিয়ন বিদেশি সহায়তা প্যাকেজের বিল পাস করে। পরে প্রেসিডেন্ট বাইডেন এতে স্বাক্ষর করেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।